দরকার ছিল বাড়বে প্রচন্ড জিনিস মাছ দেখো গেছে একটু এদিকে সাধনগর সাথে তো দাদা ভালো আছেন? দুজনকে বের করুন সংখ্যা মেনটেন করুন। আরে মাঝখানে আছে ছোট ছোট হাত ঢুকিয়ে দিয়েছে দাদা একটু এদিকে ঘুরে এদিকে একটু ঘুরে এদিকে এদিকে একটু গেটে একটু গেটে শুভেন্দু একটু মুখটা চেচে হেসে ঠিক আছে সব রেল স্বচ্ছ পরিষ্কার একদম রেল পশ্চিমবঙ্গে সেন্টার করে উড়িষ্যায় সেন্টার করে দিয়েছে, কাটিহারে সেন্টার করে দিয়েছে। সেন্টারে ওই গাছের মাথা থেকে চোঙ্গা দিয়ে বলে একে রে দেখবে এক্সাম সেন্টারের বাইরে বড় বড় গাছ, নারকেল গাছ, এই গাছের মাথা থেকে চোঙ্গা ফুকে ফুকে বলে সত্যি তারা। হ্যাঁ ভয়ঙ্কর অবস্থা। সবাই এক জায়গায় চলুন বলে দিচ্ছি, আলাদা আলাদা করে না না বাইরে গিয়ে এই ইয়ে তন্ময় দা না আমি প্রেস করে চলে যাবো, আপনি পাশে দাঁড়াবেন। না না আমি দাদা 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 হাত দিলে আমার প্রার্থী আরে দাঁড়াও আমার হয়ে আমি চলে যাই। মনে OnePlus4 হ্যাঁ এবার একদম ওরে বাবা রে শুভেন্দুদা একটু ঘুরে দাদা একটু ঘুরে এদিকে এদিকে উল্টো দিকে দাদা ঘুরে দাঁড়াও সামনেটা একটু ঘুরে বলুন না, একটু ঘুরে বলুন। সরে যান আপনি সরে যান দাদা, আপনি সরে যান দাদা, আপনি সরে যান
আর কে ছিল আরেকজন? আরেকজন কে ছিল? না না, আমি এখানে দাদা বাইরে বাইরে ভালো। দাদা দাদা ক্যাম্পাসের বাইরে আমাকে কাজ করতে দেয় না, দু জায়গায় বলছি তো কোঅপারেট করতে। আজকে সব হবে দাদা বলবে, দাদা সব উত্তর দেবে। দিদি সাইড দিদি, দিদি কত হয়েছে, কি কত নিবি আর সত্য পাচ্ছি না। হ্যালো করে কি হবে? একজন করে বের করবেন, আমি ঢুকে দেখা করি। চার মিনিট এক 4 মেনটেন উপর থেকে আসবে, ওদের হয়ে গেছে। এই জমদা উপর থেকে আসছে। হরে কৃষ্ণ। ওটা আসছে, ওটা ঘুরে আসছে। বেরিয়ে বলছি ভাই। কতবার চেক করবেন? নিচে বলে দেবো। ওইটাকে একটু ছাড়, ওইটাকে একটু ছাড়। 2019-এ সিআরপিএফের কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল। আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কোথায়? এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে? হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফকে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফের বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়ব না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার এসআইআর বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ খোলার জন্য এসেছিল। আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের দেখে পালাচ্ছে, ভারতীয় সেনাদের দেখে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গোটায়। আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। আমি আপনাকে প্রত্যেকটি সভাতে আমি দুটো গ্যারেন্টি কর্মী সমর্থক ভোটারদের দিচ্ছি। একটা হচ্ছে 16-তে 3, 21-এ 77, এবারে 177, এর নিচে নামবে না। এটা আমার নিজের পার্সোনাল অবজারভেশন। এটা উপরে আরো বাড়তে পারে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সেদিন বলেই গেছেন যে আমরা 170-এর নিচে নামবো না। তিনি আমাদের বড় নেতা, তার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। সব মিলিয়ে মেজরিটির থেকেও ভালো সংখ্যা বিজেপি এবারে নেবে, প্রথমত। দ্বিতীয়ত, যদি বলেন নদিয়া জেলার কথা, নদিয়া জেলাতে এবারে ভারতীয় জনতা পার্টি একটা সিটে কে লড়বে আমি জানি না। বাবরি মসজিদ তৈরি করা হুমায়ুন কবিরের পার্টি লড়বে না তৃণমূল লড়বে আমি বলতে পারবো না। বাকি সব জায়গায় এবারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জিতবে। এমনকি কালীগঞ্জ, পলাশিপাড়ার মতো আসনেও, করিমপুরের মতো আসনে, যদিও মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মধ্যে কিন্তু প্রশাসনিক জেলা, এখানে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক ভোটে জিতবে। একদিকে এখানে দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির একটা জনাধার রয়েছে। জলুবাবুকে এখানে 98-99 সালে মানুষ এমপি করেছে এই জায়গাটাতে, এবং গতবারেও যে আমাদের অমৃতা রায় রানীমা মাত্র 54,000 ভোটে হেরেছিলেন, তাও
SM সাদি 1,81,000 ভোট কাটার জন্য। তখন SIR হয়নি। SIR এ নিশ্চিতভাবে 2002 পরে যারা হিন্দুরা এসেছেন বাংলাদেশ থেকে তাদের কিছু জনের নামের সমস্যা হয়েছে, কিন্তু অনেক অবৈধ বাংলাদেশি মুসলিম তাদের নামও হাজার হাজার এখানে বাদ গেছে, এটাও ঘটনা। এবং যে মৃত ভোটার, অবৈধ ভোটার তৃণমূল ছাপ্পা মারত 7 দফা 8 দফার সুযোগ নিয়ে, এবারে সে সুযোগ পাবে না। তাই আমার বিশ্বাস দ্বিতীয় দফায় এখানে ভোট হবে 29 তারিখ, এবং ভারতীয় জনতা পার্টি এই জেলার গতবারেই অনেক আসন জিতেছিল, এবার সংখ্যা অনেক বাড়বে এবং গোটা নদিয়া জেলা গেরুয়াময় হয়ে যাবে। শ্রীকৃষ্ণর মানে শ্রী চৈতন্যদেবের পুণ্যভূমি, রাধা মাধবের নাম এখানে করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, এই মন্ত্রে নদিয়া জেলার মানুষ তারা চারিদিকে এই সনাতন সংস্কৃতিকে ধরে রেখেছে। এর সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমরা অনেকেই, আমার পাশেই এক ভাই বন্ধু দাঁড়িয়ে আছেন, এরা বুঝেছেন যে তৃণমূল মুসলমানদের তেজপাতা হিসেবে ব্যবহার করে। আরও সচেতন মুসলিমরাও বুঝেছেন তামান্নার ঘটনার পরে যে তৃণমূল কংগ্রেসের হাতে শুধুমাত্র বিজেপি নয়, কোনো সাধারণ মানুষ সুরক্ষিত নয়। তাই এবারে ব্যাপক ভোট হবে এবং আমরা জিতব। আজকে মমতা ব্যানার্জি নাকাশিপাড়া সভা থেকে বলেছেন যে পাকিস্তান কলকাতায় হামলা করবে, এটা কথা বলার পরেও মোদী কিছু বলেননি, কারণ তিনি একটা পেহেলগাম করতে চান পশ্চিমবঙ্গে। কি বলছেন, কেন বলছেন আমি জানি না। গতকাল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে সালা বলেছেন, এটা কোনো বাংলার বাঙালির মুখ্যমন্ত্রী? আমি তো ভাবতে অবাক লাগছে যে এই চেয়ারটায় ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে অজয় মুখার্জি থেকে শুরু করে এই চেয়ারটাতে জ্যোতিবাবু, সিদ্ধার্থ রায়ের মতো লোকেরা বসে গেছেন। ইভিন রাজনৈতিক ভিন্নতা থাকলেও বুদ্ধবাবুর মতো ভদ্রলোক বসে গেছেন। এ কাকে আমরা বসিয়ে রেখেছি? তার মুখের ভাষা, কথাবার্তা। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, যখন অবন্তিপুর রাজ্যসভায় গেছে সব কারা কোথাকার লোক? মেনকা গুরুস্বামী কোথাকার লোক? সাকেত গোখলে কোথাকার লোক? এই যে ইউসুফ পাঠানকে আপনি নিয়ে এসছেন গুজরাট থেকে, এ কোথাকার লোক? শত্রুঘ্ন সিনহাকে বিহার থেকে নিয়ে এসছেন, কোথাকার লোক? আপনি ভারতীয়দের অপমান করেন বাহারি বলে, আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গাদের জামাই বলেন, এটাই তফাৎ। বলছেন নন্দীগ্রামে কমিশনার গিয়েছিল, দেখলাম সঙ্গে বিজেপি লোকজন ছিল, প্রমাণ হয়ে গেল যে বিজেপির সাথে কমিশনের যোগ। মুখ্যমন্ত্রী বলছেন নন্দীগ্রামে ওসব ফালতু কথা। পোস্টপল ভায়োলেন্স যেখানে হয়েছে, এখানে এই নদিয়া জেলাতে 3 জনকে খুন করেছে 21-এর পরে, চাকদা থেকে আমাদের ধুবুলিয়া পর্যন্ত, চাপড়া থেকে দেবগ্রাম পর্যন্ত 3 জন কর্মীকে খুন করেছে, 10,000 যুবককে ঘরছাড়া করেছে। আমরা কোনোটা ভুলিনি। সেই কারণে ব্রিগেডে নরেন্দ্র মোদীজি বলে গেছেন সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, ইস বার সবকা হিসাব ভি হোগা। চিফ উনার মাথায় ঢোকাতে হবে। বলেছেন আপনারা 500 টাকা করে লোক নিয়ে গেছেন। দাদা ভবানীপুরে আপনি নাকি 500 টাকা করে লোক নিয়ে গেছেন, অ্যাকচুয়ালি 16টা লোক হয়েছে আপনার। ভালো হয়েছে, তাহলে উনি ওখানে এত খাটছেন কেন? বিএলওদের নিয়ে মিটিং, বুথ সভাপতিদের নিয়ে মিটিং, হ্যাঁ, এত করার তো দরকার নেই। অমিত শাহজি প্রশাসনে ছিল, লোক লেগলিয়ে দিচ্ছেন। আমার ডোর ক্যাম্পেনিং এ পুলিশ ঢুকিয়ে দিচ্ছেন টি শার্ট পরে। এত কিছু তো করার নেই। অতি দম্বে অত লঙ্কা, অতি মানে চকৌরবা। এই দম্ভ নন্দীগ্রামে দেখিয়েছিলেন। আমার ছোট বোন নন্দীগ্রাম হেরেছেন, আর এবারে ভবানীপুরেও আপনি হারবেন। সেন্ট্রাল ফোর্সের গাড়িতে ড্রাগ এবং টাকা আসছে, ওনার অভিযোগ সেন্ট্রাল ফোর্সের গাড়িতে ড্রাগ এবং টাকা আসছে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছে, যারা এত বড় সীমান্তকে পাহারা দিচ্ছে, তাদেরকে অপমান করছেন এসব কথাবার্তা বলে। বলছে সেন্ট্রাল ফোর্স ভোটে আটকালে রথ টানার মতো আগে ঝাড়ুদার দিয়ে যেমন রাস্তা পরিষ্কার করা হয়, মহিলাদের বলবো ওইভাবে রাস্তা পরিষ্কার করতে। উস্কানিমূলক কথাবার্তা। ইলেকশন কমিশনের উচিত
রত্না চ্যাটার্জির বিরুদ্ধে যেরকম এফআইআর করেছেন এর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। বলছে ওনাকে নাকি মারার ষড়যন্ত্র হয়েছিল, 3 জন গ্রেফতার হয়েছে। নাকাশিপাড়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা সাধারণ মানুষের ভোটার কটা লোক হয়েছিল নাকাশিপাড়ায়? কেটে দিতে চাইছেন। আপনার কাছে ভিডিও দেখাবো, চেয়ারগুলোই ভরাতে পারেনি, 2000 চেয়ার পেতেছিল, 800 চেয়ার ফাঁকা ছিল। আপনারা এফআইআর করে ভোটার বন্ধ করে সব সনাতনীরা আর রাষ্ট্রবাদী মুসলমানরা তারা বিজেপি হয়ে গেছে, আর যারা মৌলবাদী তারা সব হুমায়ুন হয়ে গেছে। আপনার সব গেছে, জালও গেছে, গামছাও গেছে, উত্তরপ্রদেশ থেকে লোক কাটা হচ্ছে। আপনার দুটোই গেছে। দাদা ক্লাস 5 এর পরীক্ষা বন্ধ করে যে মুসলিমরা বাবরি মসজিদ চায় তারা আপনাকে ভোট দেবে না, হুমায়ুনকে ভোট দেবে। দাদা জেসিএম দাদা সভা মঞ্চের ওখানে ক্লাস 5 এর বাংলা পরীক্ষা বন্ধ করে আজকে ওই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী জনসভা হচ্ছে, অভিভাবকরা বিরক্ত বোধ করেছে। ইলেকশন কমিশনে কমপ্লেন করা উচিত। আমি অর্জুন দাকে দায়িত্ব দিচ্ছি, ইলেকশন কমিশনের কমপ্লেন করা উচিত। হসপিটাল এবং থানা থেকে 200 মিটারের মধ্যে মাইক নিষিদ্ধ আছে ইলেকশন কমিশনের এমসিসিতে। কলেজ মাঠ, স্কুল গ্রাউন্ড, কলেজ এবং স্কুল চলাকালীন ব্যবহার বন্ধ আছে, এমসিসিতে ক্লিয়ার গাইডলাইন রয়েছে। এটা ভাইলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট। আপনারা আরেকটা তথ্য শুনলে অত্যন্ত বিচলিত হবেন। মমতা ব্যানার্জির সব সভায় 800 থেকে 1000 করে ইউনিফর্ম খুলিয়ে সিভিক ভলেন্টিয়ার নিয়ে বসানো হচ্ছে। নাকাশিপাড়া সভাতে এখানকার পুলিশ 600 জন সিভিক ভলেন্টিয়ার বসিয়েছে। আমার কাছে ছবি পিকচার আছে। আমি সতর্ক করে দিলাম ওসি, আইসি, এসপিদের, আপনাদের পরিণতিও কিন্তু ভবানীপুর থানার মতো ওসির মতো হবে। উত্তরপ্রদেশ থেকে লোক আনছেন এখানে কেন? ভোট করানোর জন্য। ভোট প্রচারের জন্য। দাঁড়িয়ে আর ধাক্কা রাখতে পারবে না, দাঁড়িয়ে দাদাকে কার তুলতে দেন। শুভেন্দুদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছে শুভেন্দুদা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে হিসাব বুঝে নেবে ফল বেরোলে। ও সুযোগ পাবে না, এবারে সুযোগ পাবে না।